আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় সুন্নতি নববী টিভির দর্শক মণ্ডলী, আলহামদুলিল্লাহ, প্রিয় ভাই ও বোন, আজকে আমরা আলোচনা করব মুহররম মাসের গুরুত্ব ও ফজিলত নিয়ে। আরবি পঞ্জিকার 12টি মাসের মধ্যে প্রথম মাস হলো মুহররম মাস। ইসলামে অত্যন্ত মর্যাদাপূর্ণ মাস এটি। কোরআনে কারিমে 4টি মাসকে হারাম বা সম্মানিত বলা হয়েছে, তার মধ্যে অন্যতম হচ্ছে মুহররম। আল্লাহ তাআলা এই মাসগুলিতে বিশেষ করে নিজেদের প্রতি জুলুম, অত্যাচার, পাপাচার, যুদ্ধ বিরতি থাকতে বলেছেন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম যালিকা দীনুল কাইয়্যিম ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম। যার অর্থ, নিশ্চয়ই মাসসমূহের গণনা আল্লাহর কাছে 12টি মাস আল্লাহর কিতাবে সেই দিন থেকে যেদিন তিনি আসমান ও জমিন সৃষ্টি করেছেন। আর এর মধ্যে এই 4টি মাস হচ্ছে সম্মানিত মাস, এটাই সুপ্রতিষ্ঠিত দিন। সুতরাং তোমরা এই মাসসমূহে নিজেদের উপরে কোনো জুলুম বা অত্যাচার তোমরা করো না। সূরা আত-তাওবা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে এই মুহররম মাসের গুরুত্ব ও ফজিলত সম্পর্কে জানা যায়। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আফজালুস সিয়ামি বাদি রমাদান শাহরুল্লাহিল মুহররম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রমজানের পরে সর্বোত্তম সিয়াম হলো আল্লাহর মাস মুহররম মাসের রোজা। অর্থাৎ এই যে মুহররম মাস, এটি আরবি বর্ষের প্রথম মাস। এই প্রথম মাসের রোজা আল্লাহ তাআলার কাছে রমজানের রোজার পরে সবথেকে উৎকৃষ্ট সর্ববৃহৎ মাস হচ্ছে এই মুহররম মাস। সবথেকে বেশি ফজিলতপূর্ণ মাস হচ্ছে এই মুহররম মাস। এ কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরও বলেছেন, সিয়ামি ইয়াউমা আশুরা আহতাসিব ইলাল্লাহি আন ইয়াকাফিরা সানাতাল্লাতি ক্বাবলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহ মুসলিমের হাদিস এটি। আশুরার রোজা সম্পর্কে একটি হাদিস, রাসূলুল্লাহ বলেন যে, আমি আশাবাদী, যদি আশুরার রোজা কেউ যদি রাখে, আল্লাহ তাআলা তার অতীতের যত গুনাহ ছিল সমস্ত সাগীরা গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন। এটি সহিহ মুসলিম শরীফের হাদিস। আরও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখা গেছেন, রাসূলুল্লাহ তার জীবনদশা যতদিন তিনি মক্কাতে ছিলেন, মক্কায় থাকা অবস্থায় তো রমজানের রোজা ফরজ ছিল না। সেই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার রোজা রাখতেন। মদিনাতে যাওয়ার পরে রাসূলুল্লাহর প্রতি যখন রমজানের রোজাকে যখন ফরজ করা হলো, তখন আশুরার রোজাটাকে রদ করে দেওয়া হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মদিনাতে গেলেন, গিয়ে দেখলেন মদিনার ইহুদিরা তারা রোজা রাখে। তাদেরকে জিজ্ঞাসা করা হলো, ইহুদিরা তখন বললেন যে, আমাদের নবী হযরত মূসা আলাইহিসসালামকে আল্লাহ তাআলা এই দিনে ফেরাউনের কবল থেকে মুক্তি দান করেছিলেন, আমরা বিজয়ী লাভ করেছিলাম। এ কারণে সেই শুকরিয়া স্বার্থে আনন্দিত হয়ে আমরা এই দিনে আমরা রোজা রাখি। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, তোমাদের থেকে তো মূসা আলাইহিস সালামের সাথে সম্পর্ক আমার বেশি, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্ক বেশি, কাজী আমিও এই আশুরার দিনে রোজা রাখবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময় বললেন, সুমু আশুরা ওয়া খালাফু ফিহি হিল ইয়াহুদা সুমু আকবালাহু ইয়াওমান আও বাদা ইয়াউম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, তোমরাও আশুরার দিনে তোমরা রোজা রাখবে, তবে এই ইহুদিদের সদৃশ পরিত্যাগ তোমরা করো। ইহুদিরা একটা রোজা রাখে, তোমরা একটা রোজা রাখবে না। আশুরার আগের দিনে অর্থাৎ 9ই মুহররম একটা রোজা রাখো, 10ই মুহররম একটা রাখো, 11ই মুহররম তোমরা একটা রোজা রাখো। অর্থাৎ ইহুদিদের সদৃশ বা ইহুদিদের মতো তোমরা রোজা রেখো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটা বললেন, কিন্তু তার পরের বছরে আসার আগে রবিউল আউয়াল মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিলেন। নবীজি এই রোজাটা রাখতে পারলেন না, কিন্তু সকল সাহাবীরা এই রোজাটা রেখেছিলেন। তো আমাদের প্রত্যেকের উচিত এই দিনে রোজা রাখা। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে আমরা এই হাদিসটা শুনতে পারলাম। বাকি আমাদের দেশে অনেক বই কিতাবের মধ্যে আছে, বা বিশেষ করে 12 চাঁদের যে ফজিলত, অধিকাংশটাই ভুল আর জাল আর বানাওয়াট হাদিস দিয়ে। সেখানে এত রাকাত নামাজ পড়তে হবে, এই নামাজ পড়তে হবে, ওই নামাজ পড়তে হবে, এমনটাই কোনো হাদিসের মধ্যে কোথাও কোনো জায়গায় নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত হাদিস আছে, কোনো হাদিসের মধ্যে এইরকম নাই যে ওই আশুরা অর্থাৎ মুহররমে কোনো নামাজের ব্যাপার আছে। অর্থাৎ এই যে হাদিসগুলো সব বানাওয়াট আর জাল হাদিস। আমরা আরও কথিত আছে, আরও কিছু জাল হাদিসের মধ্যে আছে, এই দিনে চোখে সুরমা লাগানো অনেক ফজিলত, এই দিনে পরিবারের ভালো মন্দ খাওয়ানো এটা অনেক ফজিলত, বা এইরকম যত বিষয় যা আছে সমস্ত বানাওয়াট আর ফলস এগুলো হাদিস। আমরা এই হাদিস থেকে দূরে থাকবো। আল্লাহ তাআলা এই সমস্ত জাল হাদিস থেকে আমাদেরকে আল্লাহ তাআলা হেফাজত করুন। মোট কথা আমরা জানতে পারলাম আশুরার দিনে রোজা রাখা এটা বড় গুরুত্বপূর্ণ রোজা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি আশা করি বিগত
1 বছরের সাগিরা গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন একটা রোজার কারণে। আশুরার দিনের ফজিলত বরকত আছে অবশ্যই, আর সেটা রোজার মারফতে, রোজার মাধ্যমেই আছে। আমরা যেন আশুরার দিনে এই রোজাগুলো যেন পালন করতে পারি। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।